আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে একটা ঘটনাবহুল ব্যাপার যেখানে পার্টিকুলার রাশি লগ্নর তোয়াক্কা কেউ করছে না, তারা তো নিশ্চয়ই গুলি করে রাশি লগ্ন দেখে নয়। তো ফলে এখানে আমার প্রশ্নটা হচ্ছে সরাসরি যে এই 26 তারিখ 26শে মে হচ্ছে কি ফলহারিণী কালী পুজো বা অমাবস্যা, এবং যে কটা অমাবস্যা আছে তার মধ্যে যে কটি পাওয়ারফুল তার মধ্যে এটি একটি, একদমই তাই। মানে ফলহারিণী মানে হচ্ছে কি ফল চাইছি, ফলটার জন্য আমরা তো আমাদের হিন্দুরা শুধু দেবদেবীর কাছে চাই, দাও দাও, তুমি তোমাকে কি দেবো দরকার নেই, তুমি আমাকে দাও, একদম সিরিয়াস। আর দেওয়ার বিষয়টা হচ্ছে তুমি যদি আমাকে পাস করিয়ে দাও আমি তোমাকে একটা সোনার টিপ দেবো। হ্যাঁ, মানে কন্ডিশন, একদম কন্ডিশন, যদি তুমি করিয়ে দাও তাহলে আমি দেবো, নচেত নহে। হ্যাঁ, নচেত নয়। তো ঘটনাটা হচ্ছে তুমি খুব ভালো একটা কথা বললে। আমি 2025 যখন পড়লো সেই সময় যখন ফার্স্ট এপিসোড আমার মনে হয় তোমার সাথে আমি করলাম, তো তখন একটা কথা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে 2025 কেমন যাবে। তো আমি বলেছিলাম যে রাশি লগ্ন এটা নিয়ে তো প্রত্যেক অ্যাস্ট্রোলজাররাই আলোচনা করছেন ইন্ডিভিজুয়াল, যে মেষ রাশি বা বৃষ রাশি যাবতীয় সব জায়গাগুলো। আমি ওভারঅল একটা বিচার করে বলেছিলাম যে 2025টা মঙ্গলের বছর, এবং এই বছরটাতে প্রচণ্ড পরিমাণে রক্তপাত, অ্যাক্সিডেন্ট, খুব কম বয়সী লোকেদের চলে যাওয়া এবং তার পাশাপাশি ভূমিকম্প, এই ধরনের সম্ভাবনাগুলো রয়েছে। এবং আজকে এপ্রিল মাসের শেষের দিকে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই 4 মাসের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেল আমাদের পারিপার্শ্বিক দিক থেকে। এবারে কি হচ্ছে, যেটা দাদা বললেন যে ইন্ডিভিজুয়াল যদি আমি যাই রাশি এবং লগ্নের ওপর দিয়ে, তাহলে সব থেকে বড় ব্যাপার আমি নিজেকে সেভ করব, নিজের পরিবারকে সেভ করব। কোন দিক থেকে? যখন আমি খুব ভালো একটা তিথি পাবো, যে তিথি অনুযায়ী আমি কাজ করতে পারবো। এবং কাজ মানে আমার গ্রহের যে কুফলগুলো রয়েছে, যে গ্রহের খারাপ পজিশন রয়েছে, সেগুলোর আমি প্রেডিকশন করাবো এবং প্রতিকার প্রতিবিধান করাবো সেটার সঠিক সময়ের মধ্যে। যেমন আমি এর আগে আপনাদেরকে এই অক্ষয় তৃতীয়া নিয়ে অনেক বললাম, অক্ষয় তৃতীয়া প্রায় দোরগোড়ায়, কিন্তু এর পরে যেটা আসছে, যেটা তুমি বললে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যাটা জেনারেলি কি হয়, এই দিনে এই অমাবস্যায় পুজো করলে তোমার জীবনের দুঃখ দুর্দশা এগুলো দূর হবে। তুমি আধ্যাত্মিক শক্তি বা নীতিবাচক নৈতিক যে শক্তিগুলো হয় সেগুলো ভীষণভাবে তোমার জাগ্রত হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা হয়, যেটা আমরা শুনে এসছি বা দেখে এসছি, সেটা হচ্ছে যে রামকৃষ্ণদেব তার স্ত্রী সারদা দেবীকে এই দিনকেই কিন্তু ষোড়শ রূপে, মানে জগতের কল্যাণের জন্য ষোড়শ রূপে, ষোড়শী রূপে পুজো করেছিল। তাই আজও পর্যন্ত কিন্তু ফলহারিণী অমাবস্যায় যে কোনো রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণের স্থানে এই দিনকে ষোড়শী পুজো হয়। তো এই জায়গাগুলোর কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে এবং জগতের কল্যাণের জন্য উনি করেছিলেন। তাই আপনি যদি নিজে কোনো রকমভাবে পুজো করতে পারেন, তার কিছু প্রসেস রয়েছে আমি বলে দেবো, তাহলে অবশ্যই জগতের কল্যাণ হবে, আপনার কল্যাণ হবে, আপনার পরিবারের কল্যাণ হবে।